বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের যে চাষবিহীন যে আসলে ভুট্টার যে ক্ষেতটা আছে। তো মূলত সেই ক্ষেতে আসছি আপনাদের দেখার জন্য। আসলে আমরা যে চাষ ছাড়া যে আসলে আমরা যে ভুট্টাটা করিয়ে যে কীরকম লাভবান হয়েছি, তো সেটা আসলে আপনাদের দেখার জন্য আজকে আপনাদের এই ভিডিওটা। তো আপনারা হয়তো আগে দেখছেন, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, তো তারা হয়তো দেখছেন যে আমাদের যে যখন আসলে ভুট্টাটা আমরা চাষ করি বা ভুট্টা লাগাই যখন আমরা, তো তখনকার তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা নেই, কিন্তু এখানে ভুট্টার গাছের নিচে কিন্তু অস্বাভাবিক আসলে জঙ্গল যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু আছে। তো ভুট্টা কিন্তু আমাদের তেমন এখানে ভুট্টার কোনো নাগাল এখানে নেই। তো এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো একদম মনে করেন ওই আমাদের যে সাইডে, অর্থাৎ আমার যে চতুর্থ সাইডে যেগুলো আসলে ভুট্টা যেগুলো আছে, তো এগুলো কিন্তু বেশ ভুট্টা হয়ে গেছে অলরেডি। কিন্তু আমাদের ওই ভুট্টা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, তো সেগুলোর কিন্তু আগেই আর কি আমাদের এগুলো কিন্তু আসলে রোপণ করা হয়েছিল, তো মানে গাড়া হয়েছিল বীজটা। তো সেই ভুট্টার আপনারা গতি দেখতেই পাচ্ছেন। তো মূলত এটা এইভাবে আসলে চাষ ছাড়া যে গাড়ার একটা যে পদ্ধতি, এটা কিন্তু আমার আব্বার আসলে এটা 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 পদ্ধতিটা। তো আব্বা আর কি এটা অন্য কোথাও যেন আসলে দেখে আসছিল যে আসলে যে ভুট্টা জমিতে আসলে চাষ যখন আসলে ধান লাগা থাকে, তো ধান কাটার পর আসলে ভুট্টা আর কি লাগায়। তো এটা দেখে আসলে আব্বা আর কি এটা করছে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার সাইজ। তো এখানে যে ভুট্টা যে গাছগুলো যেগুলো আছে, তো এগুলো কিন্তু একদম মানে শেষ, মানে এখান থেকে যে কিছু যে আমরা নিব এরকম কিন্তু আর কিন্তু এখানে নেই এখানে। তো এটা পরিবর্তে যে কোনো আমরা অন্য যে কোনো ফসল যে আমরা লাগাবো সেই বুদ্ধিটা আমাদের নেই, কারণ চারোপাশেই কিন্তু আমাদের এখানে যে চারোপাশে যে সবাই কিন্তু আসলে ফসল লাগাইছে। তো আমাদের এখানে যে চাষ দেওয়া দিয়ে যে অন্য কোনো ফসল, অর্থাৎ আমাদের যে পাট কিন্তু এখান থেকে হয়। তো আগে আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু আমরা পাট আর কি চাষ করা হয়েছিল, তো বেশ কিন্তু পাট হয়েছিল। তো আসলে ওটা বাদ দিয়ে আসলে আমরা ভুট্টাটা করছিলাম। তো এই জায়গাটা কিন্তু নামা জমি, আপনারা হয়তো জানেন। নামা বলতে একটু উঁচা আছে, কিন্তু পানি এখান থেকে যখন আসলে বৃষ্টি হয়, তো বৃষ্টিতে কিন্তু পানিগুলো তেমন এখান থেকে বের হতে পারে না। তো বের না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু একটু ভুট্টা গাছের সমস্যা হয়। তো সেটা আপনাদের দেখাবো কীরকম সমস্যাটা হয়েছে। তো এর আগে আমাদের যে এখানে যে ভুট্টা যে আপনাদের সাইজ যে দেখতেছেন, এখানে কিন্তু আমাদের কোনো আশা নেই এখানে। তো এখন আপনাদের দেখাবো যে আসলে এখানে যে পানি জমলে আসলে কীরকম সমস্যাটা হয়, তো সেটাও আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এই ভুট্টার কাছে কিন্তু একদম শেষ, মানে এখান থেকে যে ভুট্টা কোনো আশা কিন্তু নেই এখানে। তো এটা এখন পড়ে থাকবে, অর্থাৎ আমাদের যে ভুট্টা যেটা আছে সেই ফসলটা কিন্তু আমরা নিতে পারলাম না। তো অন্য যে ফসল যেটা করব, তো সেটাও কিন্তু আমরা নিতে পারবো না। তো না পারার কারণটা হচ্ছে এটা যে আসলে মানুষের বুদ্ধি শুনে আসলে যে কোনো কিছু করলে কিন্তু আসলে সেটা লাভের থেকে কিন্তু ক্ষতি আসাটা বেশি থাকে। তো সেটা একটা দৃষ্টান্ত, কিন্তু এটা একটা ভিডিও আপনাদের এটা সেটা আপনি দেখতেই পাচ্ছেন। তো এটা যদি আমরা আগে যেরকম করে করছিলাম, যে চাষ করে যে সুন্দর করে যে আমরা আসলে যে ফসলটা যেভাবে আগে আমরা দিয়েছিলাম, তো সেরকম করে যদি দিতাম, তো এরা তো জিনিসটা ভালো হতো। তো আসেন আপনাদের আর একটা জিনিস দেখাবো আপনাদের। তো এখানে যেটা আমার এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু যে ভুট্টা যেগুলো আছে এগুলো কিন্তু একদম মানে জ্বলে যাওয়ার মতো হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে সেটা আপনাদের বলে দিই। তো আপনাদের বলছিলাম, তো আমাদের এই জায়গাটাতে কিন্তু যখন বৃষ্টি হয়, আপনাদের হয়তো জানেন, তো ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কিন্তু আসলে পানিগুলো আসলে বের হওয়ার মতো কোনো মানে জায়গা মানে পায়নি। তো পানিগুলো কিন্তু এখানে জমেছিল, কারণ আমাদের যে জমিটা যেটা দেখলেন, তো তার থেকে কিন্তু এই জমিটা আরেকটু নিচু ছিল। তো এই নিচু থাকার কারণে কিন্তু পানিগুলো এখানে জমেছিল। তো জমে